والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ এবং রূপা নগদ অর্থ যাকাত না দিয়ে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না, অর্থাৎ যারা যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দিন, সুসংবাদ শুনিয়ে দিন। আযাবটা কেমন হবে, শাস্তিটা কেমন হবে, শাস্তির বর্ণনা আল্লাহ নিজেই দিয়েছেন পরবর্তী আয়াতে। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের সেই সম্পদ, তাদের সেই জমানো সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ফাতগুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তাদের এই সম্পদগুলোকে আগুনে জ্বালানোর পরে তাদের তিনটা অঙ্গকে পোড়ানো হবে। নাউযুবিল্লাহ বলি, তিনটা অঙ্গকে, যাকাত যারা দিবে না তাদের তিনটি অঙ্গকে তাদের সম্পদ জ্বালানোর পরে আগুন দিয়েই তাদের তিনটি অঙ্গকে জ্বালানো হবে। এক নাম্বার তুকুয়া বিবাদ, এক নাম্বার তুকুয়া জিবাহুহুম। আল্লাহ তাআলা বলেন তাদের তিন অঙ্গ জ্বালানো হবে। এক নাম্বার ফাতকুয়া জিবাহুহুম, তাদের কপাল। দুই নাম্বার ওয়া জুনুবুহুম, তাদের দেহের এক পার্শ্ব, হয়তোবা তার ডান পার্শ্বকে অথবা তার বাম পার্শ্বকে জ্বালানো হবে। নাউযুবিল্লাহ। তিন নাম্বার ওয়া যুহুরুহুম, তাদের পৃষ্ঠদেশ জ্বালানো হবে, তাদের পিঠের অংশকে জ্বালানো হবে। মুফাসসিরিনে কেরাম লিখেন মানুষের তিন অঙ্গের কথা কেন বিশেষভাবে উল্লেখ করা হলো? যাকাত না দিলে তো তাদের জাহান্নামে জ্বালানো হবে, সব অঙ্গে জ্বালানো হবে, কিন্তু কপাল আর পার্শ্বদেশ আর পিঠের অংশকে কেন উল্লেখ করলেন আল্লাহ? এর কারণ হিসেবে মুফাসসিরিনে কেরাম লিখেন মানুষের কাছে যখন যাকাত চাওয়া হয়, আপনারা দেখবেন হকদাররা যখন যাকাত নিতে আসে তখন যারা যাকাত প্রথমে তাদের কপালকে কুচ করে, তারপরে এক পার্শ্ব দেখিয়ে পিছন দিককে, যাকাতের হকদারের হকদারের দিকে পিছন দিককে দিয়ে সে চলে যায়। বিশেষ করে এই তিনটা অঙ্গের কথা আল্লাহ আমাদের ভাষায় বুঝায় দিলেন। যারা যাকাত দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তিন অঙ্গকে বিশেষ করে জ্বালাবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, জ্বালানোর সময় ফেরেশতারা বলতে থাকবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমার রেখে যাওয়া সম্পদ, এটা হচ্ছে তোমার রেখে আসা ধন সম্পদ, যেটার যাকাত তোমরা দিতে না, এটার যাকাত তোমরা আদায় করতে না। সম্পদ আল্লাহ দিয়েছিল, আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন কেমনে তুমি খরচ করবা, কেমনে তুমি তোমার সম্পদ থেকে কোথায় কোথায় খরচ করবা, এটাও আল্লাহ বলেছেন। কোথায় কোথায় দিতে হবে এটাও আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহর সম্পদ থেকে তুমি দাও নাই, যাকাত আদায় করো নাই। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার গচ্ছিত সম্পদ, এটাকে জ্বালিয়েই তোমার কপাল পোড়ানো হচ্ছে, এটাকেই জ্বালিয়ে তোমার পার্শ্বদেশ পোড়ানো হচ্ছে, এটাকেই জ্বালিয়ে তোমার পৃষ্ঠদেশ জ্বালানো হচ্ছে। হা ওয়া ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে আল্লাহ তাআলা এটাও বলে দিবেন ফেরেশতাদেরকে যে বলে দাও এটাই তোমাদের ওই সম্পদের স্বাদ, এটাই তোমাদের ওই সম্পদের স্বাদ আস্বাদন করো যেটা তোমরা গচ্ছিত করে রেখে এসেছো,
যেটা তোমরা জমা করে রেখেছ, যেটা তোমরা জমা করে রাখতে, যেটার যাকাত তোমরা মানুষদেরকে দিতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাকাতের হকদারের কাছে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান